আসসালামু আলাইকুম। এখনও পাম্পে তেল আসেনি। 5টার দিকে তেল আসবে। এই গাড়িগুলো 11টার থেকে 10টার থেকে 8টার থেকে সিরিয়াল ধরে বসে আছে। তেল আসবে, তারপরে তেল নেবে। আসসালামু আলাইকুম। কয়টা থেকে এখানে দাঁড়িয়ে আছেন? সকাল 11টার থেকে। এই যে তেল সংকট দেখাচ্ছে, আসলে কি তেল কি সংকট আছে? নাই। তাহলে এই সংকট কাদের? তেল সংকটটা ফেলছি কারা? আমরা, জনগণ না সরকার? সরকারের না তো, জনগণের এটা সিন্ডিকেট। জনগণের সিন্ডিকেট। জনগণের সিন্ডিকেট। কিভাবে সিন্ডিকেট করছে জনগণ? জনগণ নিয়ে যাওয়া তেল খুলে করে নিয়ে যাচ্ছে ট্যাঙ্কি থেকে, আবার গাড়িতে লাইনে দাঁড়াচ্ছে। মানে যে আগে 50 টাকার তেল নিত, সে এখন 1000 টাকার তেলের জন্য বসে থাকে। মানে আজকেও তেল নিবে, আগামীকাল তেল নিয়ে যার কিনে ঢেলে আবার নিবে, নিয়ে উনি অসাধুভাবে ব্যবসা করছে, তাই তো? যার কারণে আমাদের মতন ভুক্তভোগীরা ভুগছি। ঠিক আছে। কয়টার থেকে এখানে বসে আছেন আপনি? 11:30 থেকে সিরিয়াল নিয়েছেন। তো আসলে কয়দিন পরে নিচ্ছেন আপনি তেল? আমি ঈদের কয়েকদিন পরে 300 টাকা পেয়েছিলাম, চলছিলাম চাকরি করে হাই স্কুল। আচ্ছা আচ্ছা। ছুটি আছে, এজন্য আজকে আসতে পেরেছি আপনার। জি জি। আসলে কি আপনারা কি আসলে যে তেল তো প্রত্যেক দিনই আসছে, তারপরেও এত কেন মানে গাড়ির সিরিয়াল? আসলে আমাদের সবাই আমরা দায়ী, পেট্রোল পাম্পওয়ালা দায়ী, আমাদের জনগণও দায়ী, সবাই নিয়ে কেউ পাইকারিভাবে বেচছে, কেউ আরও কিছু রাখছে, আমাদের সমস্যাটা আমাদের তেল মন্ত্রী তো বলছে তেলের কোনো সংকট নাই। আমাদের জনগণই তো আমরা যেটা দেখতে পাচ্ছি, তেল তো প্রত্যেক দিনই পাম্পে আসছে, আসছে। তারপরেও তেল মানে 1-2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই তেলগুলো যাচ্ছে কোথায়? সিন্ডিকেট করছে, আমরা নিচ্ছি, কেউ পাই তো সিন্ডিকেটের কবলে পড়ছে। এই সিন্ডিকেট থেকে বের হতে আসতে হলে তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রতি সিগনেচার করে তেল নিতে হবে, এবং এটা টিউনকে দেখা লাগবে। মানে যে কিস্তির বই যেভাবে দেয়, মানে কিস্তি যেভাবে নেয়, ওইভাবে আপনাদের যে পাম্প থেকে তেল নেবেন, ওই একটা বই থাকবে, বইয়ে সিগনেচার দিবে যে এত নাম্বারের গাড়ি এত লিটার তেল অমুক তারিখে নিলে। জি। মানে আর এক পাম্পে যদি যায়, ওই বইটা দেখবে যে আপনি কবে কবে তেল নিয়েছেন। এটা করলে ভালো হবে মনে করি। ধন্যবাদ আপনাদেরকে। এখনও অনেক টাইম। গাড়ির সিরিয়াল অবশ্য কিন্তু হাফ কিলো ছেড়ে গেছে, সকাল থেকেই দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে।